নমস্কার সবাইকে। এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকে প্রথম প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। Honourable Speaker, sir, admitted question number 8. মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য বিরোধী সেনা মহোদয়, ওনার প্রশ্নটা হচ্ছে ত্রিপুরা কৈলাসহরে স্থাপিত একমাত্র মুখবোধি সেন্টারটিতে কতজন ছাত্রছাত্রী আছে? উত্তর হচ্ছে ত্রিপুরা কৈলাসহরে স্থাপিত একমাত্র মুখবোধি সেন্টারটিতে মোট 45 জন ছাত্রছাত্রী আছেন, যার মধ্যে ছাত্র 29, ছাত্রী 16। দ্বিতীয় প্রশ্নটি হল, সেন্টারটি কোনো অর্থনৈতিকভাবে পরিচালিত এবং বছরে কত অর্থ খরচ হয়? উত্তরটা হচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থ থেকে পরিচালিত হয়। বাৎসরিক আনুমানিক 30,56,700 টাকা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে খরচা হয়েছিল। সাপ্লিমেন্টারি স্যার, কতজন শিক্ষক নিয়োগ আছেন এবং কতটি ক্লাস আছে, কতটি পর্যন্ত? যেহেতু আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট পরিচালিত, এটার নোডাল এজেন্সি দ্বারা এটা আমরা দেখি না। আর এটা কৈলাসহরে যেটা, এটা একটা এনজিও রান করছে, এটা এনজিও দ্বারা পরিচালিত এবং RPWD অ্যাক্টের অন্তর্গত রেজিস্ট্রেশন রয়েছে। সেটার সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও তারা পায় না, আমরা কোনো ধরনের অর্থ তাদেরকে প্রদান করি না। আর এই মুহূর্তে আমার কাছে, যেহেতু আগে আমার জানা ছিল না এই কতজন টিচার রয়েছে, সেটা আমি বলতে পারবো না। আমি নিশ্চয়ই সেটা খোঁজ নেব কতজন টিচার রয়েছে সেখানে, কিন্তু সেটা পুরোপুরি এটা মনিটরিং করে আমাদের সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট দপ্তর, কেন্দ্র সরকার থেকে অর্থটাও তারাই প্রদান করে। সাপ্লিমেন্টারি স্যার, মুখ বধিরদের স্কুল, সুতরাং একমাত্র স্কুল ত্রিপুরা। মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, গা সারা উত্তর তো আমরা এখানে স্পেসিফিক হতে হবে যে এখানে কতজন শিক্ষক আছে এবং শিক্ষক স্বল্পতা আছে কি। আর আমাদের রাজ্যে যখন হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা পড়ছে যারা মুখ বধির, সুতরাং আমাদের একটা মনিটরিং থাকবে না, এটা হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কুল আছে, বাট স্টেট গভর্নমেন্ট হ্যাজ গট দ্য ডিউটিস টু মনিটরিং দিস স্কুল, এটা ঠিকভাবে চলছে কিনা। তো এখন শিক্ষক স্বল্পতা আছে কিনা উনি বলেছেন। আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপাল রায় মহোদয় যেটা বলেছেন এটা ঠিক নয়। একমাত্র সংস্থা নয়, এছাড়া আরো 3টা সংস্থা মুখবোধিদের নিয়ে কাজ করে এবং তাদের পড়াশোনার বিষয় দেখে, যার মধ্যে হচ্ছে ফার্নান্ডোস একটা আমাদের নন্দননগরে রয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি, জগন্নাথ বাড়ি রোড, আগরতলা, তারাও সেটা নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে অভয় মিশন, গোকুলনগর, বিশালগড়, তারাও সেটা নিয়ে কাজ করে। আর সবগুলোতে স্টুডেন্ট রয়েছে। অভয় মিশন গোকুলনগরে 60 জন স্টুডেন্ট রয়েছে, যার মধ্যে 19 জন বয়েজ, 41 জন গার্লস রয়েছে। যেখানে বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি, সেখানে 24 জন রয়েছে, বয়েজ 19 জন, গার্লস 5 জন রয়েছে। ফার্নান্ডোস যেটা রয়েছে, সেখানে বয়েজ 44, গার্লস 43। তো আরো 3টা সংস্থা কাজ করে। কৈলাসহর যেটা, সেটা অনেক পুরনো, আমি যেটা জানি বোধহয় সেটা 70 দশকে শুরু হয়েছে, সেটা একদম প্রাচীন। তো যেহেতু আমার আগের যে প্রথম যে প্রশ্নটা ছিল, সেখানে শিক্ষক সম্বন্ধিত কোনো লেখা ছিল না স্পেসিফিক, তার জন্য সেই উত্তরটা আমার কাছে নেই। পরবর্তী সময় সেটা আমি আমাদের পৌঁছে দেবো, মাননীয় যিনি কোয়েশ্চনটা এনেছেন, আমি ওনার কাছে পৌঁছে দেবো সেটা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বলেছিলাম পশ্চিম জেলায় একমাত্র। যাই হোক, ধান বানতে শিবের গীত শুনতে হবে আমাদের। এখন বক্তব্য হলো, যেহেতু আমাদের আপনি বলেছেন সবচেয়ে পুরনো, আমরা স্পেসিফিক হলো কৈলাসহর স্কুলটা, আপনি অন্যান্য জায়গায় কতজন ছাত্রছাত্রী পড়েছেন ঠিক আছে, ইন অ্যাডিশন, বাট the answer should be specific for the
কোশ্চেন আরে আনসারটা কোয়েশ্চন এরকম ছিল না তো, কোয়েশ্চনটা অনলি কোয়েশ্চনটা ছিল ত্রিপুরা কৈলাসহর স্থাপিত একমাত্র মুখবোধি সেন্টারটাতে কতজন ছাত্রছাত্রী রয়েছে। দ্বিতীয় প্রশ্নটা ছিল সেন্টারটি কোন অর্থে পরিচালিত হয়। এই দুটো প্রশ্ন ছিল, তার উত্তর দিয়েছি আমি, কিন্তু কতজন টিচার রয়েছে বা আরেকটা আপনি যেটা বললেন যে একটা মাত্র সেন্টার, একটা সেন্টার না, সেটাই আপনাকে বললাম। এটা ছাড়াও আরো 3টা সেন্টার রয়েছে, আরো 3টা সেন্টারে অনেক বাচ্চারা রয়েছে। আপনি যেহেতু টিচার সম্বন্ধে জানতে চেয়েছেন, লিখিত দিন, আমি আপনাকে আনসার দিয়ে দেবো। সাপ্লিমেন্টারি ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার না, না, এটা না, যেটা স্যার, না, না, স্যার, very important, স্যার। না, না, সব না, না, না। বিধানসভায় যা কিছু আসে সব ইম্পর্টেন্ট। বিরোধী কোশ্চেন করেছেন, বিরোধী কোশ্চেন সাপ্লিমেন্টারি না। নিজে করেছেন, গভর্নর স্যার। অধিকার করেছেন। না না প্লিজ, এরকম অসম্পূর্ণ তথ্য দেন এবং প্রিপেয়ার্ড না হয়ে আসেন, আপনার তরফ থেকে রুলিং হওয়া উচিত। স্যার, যে মুখ বধির সেন্টার, স্পিচ রিহ্যাবিলিটেশন সেন্টার শুধু ওই 3টা নয়, ঠিকই আছে, সরকারেরও একটা এই অভয়নগরে আছে। আরে না না, আমি উনি বলেছেন, বলছি না, উনি বলেছেন, স্যার, আমার প্রশ্নটা শুনুন আগে আপনি। শুনুন, আমার প্রশ্ন শুনুন। মাননীয় মন্ত্রী না, না। মহোদয় বলেছেন আরো আছে। না না, আমার প্রশ্নটা শুনুন আগে একটু আপনি। এখানে কৈলাসহরে একমাত্র মুখ বধির সেন্টার। প্রশ্ন ছিল এই উত্তর, তাহলে একটা একটু অ্যাডমিট হলো, অন্তত 15 দিন আগে হয়। মন্ত্রী তো অন্তত সেই স্কুলটা কোন জায়গাতে কবে থেকে শুরু হয়েছে, কজন ছাত্রছাত্রী, কজন শিক্ষক আছেন, এইটুকু বলতে পারবেন না? এটা তো যে কোনো দপ্তরেরই। আপনাকে চাইছি আমি, কিন্তু উত্তর এখন নেই, কিন্তু আপনি রুলিং দিন। প্রত্যেক মন্ত্রীকে এইভাবেই সাপ্লিমেন্টের জন্য তৈরি হয়ে আসতে হয়, এইভাবে বলে হয় না। পরে প্রশ্ন দিন, আমি দেবো। না না উনি আরে, this is house. না 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 উত্তর না, আপনি স্যার, না না আপনি অযথা বিতর্ক রেসপন্সিবিলিটি। আপনি বিতর্ক বাড়ানোর জন্য বিতর্ক করছেন। বিতর্ক নয় স্যার, না প্লিজ, বিতর্ক না। আপনি বিতর্ক বাড়ানোর না 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 তথ্য দিয়েছেন, তথ্য আপনাকে দিয়েছেন না, গোপাল বান নয়। প্লিজ, মাননীয় সদস্য পরবর্তী প্রশ্নকর্তা শ্রী দীপঙ্কর সেন মহোদয়, আপনার 9টা বেশি কোশ্চেন আজ্ঞানই যায় না, বলুন। My admitted question, star 14. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয়, যে প্রশ্ন করেছেন, প্রশ্নের 1 নম্বর হচ্ছে, ইহা কি সত্য বিলুনিয়া মহকুমা ফার্স্ট রেফারেল হাসপাতালে ওপিজি ডেন্টাল এক্স-রে মেশিন বসানোর পরিকল্পনা স্বাস্থ্য দপ্তরের রয়েছে? উত্তর, ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস অনুসারে, অর্থাৎ IPHS, মহকুমা হাসপাতালে ওপিজি, যেটাকে অর্থোপেন্টোমোগ্রাম বলা হয়, সেই ডেন্টাল এক্স-রে মেশিন বসানোর কোনো সংস্থান নেই। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ চালু হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে না। সাপ্লিমেন্টারি স্যার, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট কেস আছে। আমার প্রয়োজনীয়তা এটা বোধ করছে বিলোনিয়ার মানুষ, সেই জন্য এই দাবি উত্থাপন করেছি। দাম খুব কম, 9 থেকে 10 লাখ টাকা। আমি অনুরোধ করব বিষয়টিকে বিবেচনার সঙ্গে দেখার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। স্যার, স্টার্ট কোশ্চেন নাম্বার 22। মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় যে প্রশ্ন করেছেন, তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে রাজ্যে নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন অনুযায়ী মোট কতজন নার্স বেকার রয়েছে? উত্তর, বর্তমানে রাজ্যে রেজিস্টার সরি স্যার, 21 হবে, 21। 22 বলেছে। 21। এর যে প্রশ্ন নাম্বার 1, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র চৌধুরী যে বললেন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা
সুরক্ষার স্বার্থে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিস CGHS এর মতো কোনো প্রকল্প রাজ্যে চালু রয়েছে কিনা। উত্তর হচ্ছে সম্প্রতি ত্রিপুরা রাজ্যে 15ই ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 নামে একটি সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু হয়েছে। তো রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত যারা কর্মচারীরা আছেন তারা যারা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত নন এবং যারা মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার করবেন সেই সমস্ত কর্মচারীদের এবং ওনাদের পরিবারের সদস্যদের CMJAY 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি চালু থেকে তাহলে এখন পর্যন্ত মোট কতজন কর্মচারী এই প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করেছেন। উত্তর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়নি। অতএব গাইডলাইন অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মরত কোনো কর্মচারী মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার না করা সাপেক্ষে CMJAY 2023 প্রকল্পের আওতায় আসেনি। প্রশ্ন 3, উক্ত প্রকল্পে রাজ্য সরকারের মোট কত অর্থ প্রদান করেছে। উত্তর হচ্ছে 23-24 অর্থ বছরের বাজেটে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের জন্য 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোয়েকশন নং 26। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া যে কোশ্চেন, সেই কোশ্চেনের প্রশ্ন 1, সুরমা বিধানসভার অন্তর্গত দুর্গা চমনি বাজারে একটি গেস্ট হাউস তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। দুর্গা চমনি বাজারে একটি গেস্ট হাউস তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়। উত্তর 2, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্ন প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, সুরমা বিধানসভা একটি বলতে গেলে একটি খুবই পিছিয়ে পড়া বিধানসভা। সেই জায়গাতে রাজ্য সরকারের বিকাশের যে সরকার চলছে, সেই বিকাশের যে উন্নয়নের ছোঁয়া, সেই উন্নয়নের ছোঁয়া সুরমা বিধানসভাতে প্রত্যেকটা এলাকায় পৌঁছে গেছে। তো সেই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের যে সুরমা বিধানসভা, সেই বিধানসভার বাইরে থেকে বিধানসভার অনেকেই আসেন এই বিধানসভাতে, কিন্তু বর্তমান সময়ে আমাদের এই সুরমা বিধানসভায় কোনো গেস্ট হাউস না থাকার কারণে আজকে যারা অতিথি আসেন এই বিধানসভাতে, বিশেষ করে বা কোনো অফিসিয়াল কাজে যদি বাইরে থেকে কেউ আসেন, আমাদের তাদেরকে জায়গা দেওয়ার মতন তেমন কোনো ব্যবস্থা নেই। তার জন্য আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এবং রাজ্যের যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন রাখব যে আমাদের সুরমা বিধানসভার, যেহেতু রাজ্যের মধ্যে একটি বিধানসভা, সেই বিধানসভা যাতে আমরা উন্নয়নের ছোঁয়া যেন পৌঁছে গেছে, সেইভাবে যেন একটি সাপ্লিমেন্টারি প্লিজ, আপনি প্রশ্ন রাখুন, মূল জিনিস আপনি কি জানতে চান। সেই জায়গাতে যেন আমাদের একটি গেস্ট হাউস করা হয়, সেই আশাটুকু আমি রাখবো। নমস্কার। ঠিক আছে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। স্যার, অ্যাডমিটেড স্যার, কোশ্চেন নাম্বার 34। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সিনিয়র বিধায়ক গোপাল চন্দ্র রায়ের প্রশ্নটা হলো, রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বর্তমান রাজ্যের নথিভুক্ত বেকারদের বেকার ভাতা প্রদানে কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয় প্রশ্নটা হলো, থাকলে কবে নাগাদ বাস্তবায়িত করা হবে। যেহেতু প্রথম প্রশ্নেই আসছে না, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর নেই। সাপ্লিমেন্টারি স্যার, ধন্যবাদ। আপনি বেকার সম্পর্কে সব প্রশ্নেই আমার ক্যান্সেল করে দিয়েছেন।
স্যার মাননীয় মন্ত্রী কি জানাবেন যে নথিভুক্ত টোটাল বেকারের সংখ্যা কত এবং আপ টু 12 কত এবং গ্রাজুয়েট কত, মাস্টার ডিগ্রি কত, পিএইচডি? টোটাল বেকারের সংখ্যা যদি আমি বলি, এটা একটা রেফারেন্স পিরিয়ডও আসবে। 2018-19 যদি দেখি তাহলে আমরা 18তে যখন এই গভর্নমেন্ট আসে তখন আমাদের রাজ্যে বেকার সংখ্যা ছিল 7,41,305 জন। ক্রমশ এটা প্রতি বছর, এটা সরকারি তথ্য অনুযায়ী যেটা সার্ভে হয়, PLFS যে কেন্দ্র সরকারের যে সার্ভে হয়, প্রায়োরিটি লেবার ফোর্স সার্ভে, সেখানে বলা হয়েছে 18-19-এ ত্রিপুরায় যে অ্যাভারেজ গ্রামীণ এবং শহর মিলে 8.7% ছিল, 19 এবং 20 সেটা দাঁড়িয়েছে 4.8%, 20-21 সেটা দাঁড়িয়েছে 4.2%, 21 এবং 22 সেটা দাঁড়িয়েছে 4.1%, 22 এবং 23 ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ যে বছরটা শেষ হচ্ছে সেই বছর সেটা 3.2%। অর্থাৎ ক্রমশ এবছর যদি আমি সংখ্যাতে বলি তাহলে সংখ্যাটা হলো 3,29,000 জন আনএমপ্লয় আমাদের কাছে রেজিস্টার্ড রয়েছে, ক্লাস 8 থেকে একদম পিএইচডি হোল্ডার। আর যিনি সংখ্যাটা বললেন সেটা লিখিত আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, সেই লিখিতটা শীতটা আপনাকে আমি দিয়ে দেবো। সাপ্লিমেন্টারি স্যার। স্যার লেটেস্ট আজকে আমি ডাউনলোড করেছি, আনএমপ্লয়েড রেট ইন দ্য ইন্ডিয়া সব বের করেছি। ত্রিপুরা হলো 14.3% এখন বেকারের সংখ্যা। আমি আপনাকে দিতে পারি, প্লিজ আমি বলি। কোথেকে পেয়েছেন? এটা নেটের থেকে ডাউনলোড করেছি, হ্যাঁ? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কেন্দ্রীয় সরকারের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে বের করেছি। স্যার এতে যদি আপনার কোনো ডাবল ইঞ্জিনের প্রতি যদি আস্থা না থাকে আপনি বলতে পারেন। সেকেন্ড হলো স্যার, এই যে আপনারা ঘর ঘর মে রোজগার এখানে এখনো আছে, প্রোভাইড ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড থ্রু এ মাল্টি ওন অ্যাপ্রোচ। তাহলে ঘর ঘর মে রোজগার 18তে আপনারা বলেছেন, এখন আপনারা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এখন হচ্ছে সবকা হতাশ, সাপ্লিমেন্টারি সবকা আত্মনাথ। স্যার রেলেভেন্ট, সবকা আত্মনাথ, বেকারদের আত্মনাথ চলছে। আমরা বলছি সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করুন। স্যার আপনারা যেটা কমিটমেন্ট করেছিলেন ইউর কামিং টু পাওয়ার, যে ঘরে ঘরে রোজগার দেবেন, সেটাতে এখন বেকারদের জন্য আমরা বলেছি, আমাদের বক্তব্য হল যে তাদের জন্য একটা বেকার ভাতা মিনিমাম, কারণ বেকাররা আপনাদের নেশার যে বাজার চলছে সেটা চাকরি নেই, বাকরি নেই, ভবঘুরে একটা তো কিছু করবে, এসেই 50,000 চাকরি দেবেন, এটাও পারেন, পোস্ট খালি হচ্ছে। আর আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলতে পারবো, যখন আপনারা এসেছিলেন যত এমপ্লয় ছিল এখন দিন দিন কমছে, আপনারা পোস্টগুলি ফিল আপ করছেন না, অ্যাবলিশ হয়ে যাচ্ছে। এখন মাননীয় মন্ত্রীর কাছে আপনার তরফ থেকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে ভালো মানুষ বলে। আপনি মনে রাখবেন স্যার, সুধীর বাবু থার্ড পে কমিশন দেওয়ার পরে আজও বেঁচে আছে। আপনি আমরা প্লিজ সাপ্লিমেন্টারি বলতে গেলে, পুজো দিতে গেলে একটু আয়োজনের দরকার। না আপনাকে বলি, সিনিয়র এইভাবে ইউ শুড নট বি ওয়ান অফ দ্য। প্লিজ প্লিজ, না না মাইকটা কেন বন্ধ হলো? হ্যাঁ বন্ধ স্যার। না না, যান্ত্রিক গোলযোগ, স্যার এটা যান্ত্রিক গোলযোগে। বলুন বলুন, আপনাদের গোলযোগ, যান্ত্রিক না। স্যার আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, লিডার অফ দ্য হাউস, যে বেকারদের হয় চাকরির ব্যবস্থা, বাজেট যখন আসবে তখন বলবো, কিছু নেই, ভিখারি। আমি বলছি যে বেকারদের বেকার ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা নেবেন কিনা, এই আশ্বাস লিডার অফ দ্য হাউস থেকে চাই। এটা মাননীয় মন্ত্রী।
দাঁড়ান টিঙ্কুবাবু 1 মিনিট বলুন। মন্ত্রী মহোদয় যে তথ্য দিয়েছেন সেই তথ্যটা সম্পূর্ণ ভুল। 7 ফেব্রুয়ারি পত্রিকায় সিএমআই রিপোর্ট আমি দেখাতে পারি 16.3% হচ্ছে ত্রিপুরার বেকার সংখ্যা। মানে আরো 2% বাড়ছে এটা নিয়ে কিন্তু এর আগের সাথে পরে আর কোনো বিবৃতি ঠিক আপনারা আছে, দেন না। দেখুন, আপনার কথা আরো 2% মাননীয় বাড়লো। স্পিকার স্যার, বলুন বলুন। মাননীয় স্পিকার স্যার, ওই পত্রিকা আর সোশ্যাল মিডিয়াতে কি লেখলো এটা দিয়ে যদি আমি তথ্যটা বলি তাহলে মনে হয় ঠিক হবে না। আপনারা যেহেতু ডিপার্টমেন্টের কাছে কোয়েশ্চেন করেছেন, তো আনসারটা ডিপার্টমেন্ট যেটা দেবে সেটাকে আপনাকে মানতে হবে। আর যদি মনে হয় সেটা তথ্য সঠিক নয় তাহলে জানার জন্য আরটিআই বা কোনো ব্যবস্থা থাকতে পারে। পত্রিকাতে কি লেখলো এটা কি আমাদের বিধানসভাতে মানতে হবে? ঠিক আছে। আর আপনি ওয়েবসাইট 1 লক্ষেরও বেশি ওয়েবসাইট রয়েছে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটার থেকে কোনো তথ্য বের করে আপনি বলবেন 13% আর 14% মানতে হবে, সেটা আর ঠিক নয়। আমি যেটা বলছি এটা সরকারি ডাটা বলছি, এজ এ মন্ত্রী, ডিপার্টমেন্টের মন্ত্রী দাঁড়িয়ে বলছি। আর এটাতে যদি আপনার কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে আপনি লিখিত দিতে পারেন আমাদের দপ্তরে আধিকারিকরা রয়েছে, আপনাকে সেটা উত্তর দেওয়া হবে লিখিত। আপনি পত্রিকাতে কি আসলো, কোন পত্রিকায় কি লিখলো, আর আপনি ওয়েবসাইটে কি আসলো সেটা দিয়ে যদি বলেন, বিধানসভাকে বলতে চান যে আপনার এটাই সত্য, মন্ত্রী মিথ্যা বলছে, এটা ঠিক নয়। আপনার সিনিয়র যথেষ্ট, আপনি অনেক দিন এখানে আছেন, আমরা নতুন, তো তারপরেও বলবো যে আপনার মনে হয় আমার এটার মধ্যে কোনো ধরনের ভুল তথ্য দিচ্ছি, তাহলে আপনার লিখিত দিন, আমাদের দপ্তরের আধিকারিকরা রয়েছে তারা উত্তরটা দেবে। ঠিক আছে, ওকে ভাই। সুদীপ বাবু আর না, কারণ দেখো 3-4 মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমারও একটা প্রশ্ন থাকে। ইউ ওয়ান্ট টু আস্ক দিস? না না আরে একটা না না সুদীপ বাবু 1 সেকেন্ড। মাননীয় মন্ত্রী জানাবেন। সুদীপ বাবু 1 সেকেন্ড। 1 2 3 4 5টা কোশ্চেন হয়েছে, 7টা 8টা বেশি নিতেই পারি না। চিন্তা করুন, আপনি তো সিনিয়র মেম্বার, নিতেই পারেন। নতুন ছেলেরা যারা কোশ্চেন করে দিতেই পারি না, নতুন এমএলএ সাহেবরা। বলুন আপনি, এবার অনিমেষভাবে বলবেন। মাননীয় মন্ত্রী মহাশয়কে জানাবেন যে ফিগারটা 18-19 আপনি দিলেন 7 লক্ষ সামথিং, এটা থেকে কমে 3,29,000। 18-19 থেকে সাবসিকুয়েন্ট আজ পর্যন্ত, এই অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ ইউ ক্যান সে 3.5 লক্ষ বেকার কমে গেছে, ইয়োর স্টেটমেন্ট। এই কয়েক বছরে, অর্থ বছরগুলোতে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর মিলে কজনকে চাকরি প্রদান করেছে? এই 3.5 লক্ষ চাকরি কি 6 বছর হয়েছে কিনা? কারণ ফিগার তাই বলে, আপনার যেটা যে দিয়েছে সেটা তাই বলে, এই 7.5 লক্ষ যদি বেকার থেকে থাকে 2018-19, আপনি বলছেন বর্তমানে 3,29,000 বেকার রয়েছে রাজ্যে রেজিস্টার্ড কৃত। তাহলে এই গত 6 বছরে এই যে 50% অফ দ্য বেকার কমে গেল, হাউ? কজনকে চাকরি দিতে পেরেছেন রাজ্য সরকার? টিঙ্কু বাবু, আপনার মনে আছে গতবার সেটা নিশ্চয়ই আপনারা যদি বলেন, সময় দেন, তাহলে আমি বলবো। প্রচুর সময় লাগবে। পিরিয়ডে এই প্রশ্নটি আজকে রয়েছে, কি করে এই সংখ্যাটা কমলো, এটা রেফারেন্স পিরিয়ডে রয়েছে। আমি ডবল বলতে চাইছি না, যদি বলুন টাইম থাকে তাহলে আমি ডিটেলসটা বলতে পারি কি করে এই সংখ্যাটা কমলো। গতবার বিধানসভায় তো কিন্তু আপনি প্রাঞ্জল ভাই বুঝিয়ে দিয়েছিলেন কত মানুষের চাকরি হয়েছে আমাদের রাজ্যে এই কয়েক বছরে। এই সংখ্যাটা রয়েছে রেফারেন্স পিরিয়ডে, এই সংখ্যাটা রয়েছে আমাদের। মানব দেববর্মা একটা কোয়েশ্চেন এনেছে রেফারেন্স পিরিয়ড, ওইটাতে রয়েছে এটা পুরো আনসারটা, আর সেটা নিশ্চয়ই আলোচনা হবে সেই সময়। আর যদি মনে করেন বলার জন্য আমি বলতে পারি, এটা একটা বেশ বড় ইয়ে, এটা অনেক সময় লাগবে। গতবার বিধানসভায় কিন্তু আপনি বলেছিলেন। আর মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় যেটা বলছিলেন এডুকেশন ওয়াইজ বলার জন্য, সেটা যদি কোনটা আপনার উত্তরটা রয়েছে, আমি তো বলছি সেটা বলার জন্য যদি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। এটা রেফারেন্স পিরিয়ডেও এই প্রশ্নটাই রয়েছে। অনেক সময় লাগবে এটা আমি তো বারবার বলছি যে গতবার বিধানসভায় উনি পাঠ করে শুনিয়েছেন। এখনো রয়েছে, আপনি কি করে সংখ্যাটা কমলো এটা এখনো রয়েছে আমার কাছে, কিন্তু সেটা একসঙ্গে দিতে চাইছি যেহেতু রেফারেন্স পিরিয়ডে আবার রয়েছে। যেটা বলছিলেন ডেফান্ডাম স্কুল, যেটা কৈলাস শহরে টিচার সংখ্যাটা, সেখানে 6 জন টিচার রয়েছে। আগের যে প্রশ্নটা সেটা হচ্ছে 6 জন টিচার রয়েছে। দরকার নাই, ছেড়ে দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এটা তো বলবেন। স্পেসিফিক মাননীয় মন্ত্রী মহোদয়ের যে উত্তর, so nicely he told that percentage of বেকার এটা কমে গেছে। আমার প্রশ্নটা হলো যে এই যে সার্ভেটা হয়েছে, এই সার্ভের বেসিসটা কি? এটা কি ঘরে ঘরে গিয়ে সার্ভে হয়েছে, না কোনো অফিসিয়ালসদের দিয়ে এটা সার্ভে করানো হয়েছে? দেয়ার হ্যাজ টু বি এ বেসিস। ওই বেসিসটা কি? I would like to know from the honorable minister. এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, বেকার ভাতা আপনি দেবেন না, গুড, কে চাইছে ফ্রি মানি ফ্রম দি গভর্নমেন্ট বেকারস উইল টেক? নেবে না। তো এই বেকারদের জন্য, রাজ্যের বেকারদের জন্য বিকল্প, ভেরি স্পেসিফিক্যালি বিকল্প কি ব্যবস্থা হচ্ছে? ইউ প্লিজ টেল। দেখুন, সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে বেকার সংখ্যা কম করার জন্য। সরকারি চাকরি শুধুমাত্র একটা মাধ্যম, এটা হতে পারে না। যেহেতু আমাদের নয়, গোটা দেশেরই যে সমস্ত ইউথরা সবাই চাকরি করবে এরকম হতে পারে না। এর জন্য গভর্নমেন্টের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিছু যেমন আত্মনির্ভর ভারত প্রকল্পের কিছু লোন স্যাংশন, স্বাবলম্বন, পিএমজিপি, স্বরোজগার, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং, সেগুলো ব্যবস্থা করা হয়েছে। গতকালকে যেমন কথা হয়েছিল রাবার মিশন, ত্রিপুরা রাবার মিশন শুরু করা হয়েছে। রাবার মিশনের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজ্যে কালকেই যেটা আলোচনা হয়েছিল, প্রায় 80,000 মেট্রিক টন রাবার হয়। আপনি বলেছিলেন সেকেন্ড লার্জেস্ট স্টেট আমাদের প্রডিউস হয়। আমাদের এখানে আমরা দেখেছি 2018 সালে যখন রাবার বিক্রি হতো, সেই যে প্রাইসটা সেটা 90 থেকে 100 টাকা কিলো ছিল। এবং আমাদের এখানে প্রায় 95% রাবার, যেগুলো আনস্কিল রাবার, মানে অর্থাৎ একদমই কোয়ালিটির যে গ্রেড করা হয় তাদের, সেটাকে বলে RSS1, RSS2, RSS3, RSS4, RSS5, RSS6। এই যে গ্রেডগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে যে নিচে যে গ্রেডটা, সেই গ্রেডে রাবার উৎপাদন হতো। এটা সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার বিভিন্ন স্মোক হাউস তৈরি শুরু করছে, ছোট এবং বড় আকারে। ত্রিপুরাতে 40টা বড় স্মোক হাউস তৈরি হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার কিলো রাবার আপগ্রেড হচ্ছে। তাতে করে কি হয়েছে, সেই 100 টাকা যে রাবারটা বিক্রি হতো সেটা 140 টাকা। সেখানে অনেক মানুষের সেখানে রোজগারের ব্যবস্থা হয়েছে, তারা সেখানে নিজেকে সামিল করেছে। স্বাবলম্বী গ্রুপগুলো, যেগুলো সেলফ হেল্প গ্রুপ রয়েছে, এই সেলফ হেল্প গ্রুপগুলো আগে সেই 4,500-এর মতো সেলফ হেল্প গ্রুপ ছিল, আজকের দিনে প্রায় 45,000 সেলফ হেল্প গ্রুপ হয়েছে। সেখানে যেমন গ্রামীণ মহিলারা জুড়েছে, তেমন শিক্ষিত গ্রামীণ মহিলা, শহরের মহিলারাও সেখানে জুড়েছে। সেখানে সরকার প্রায় 1,000 কোটি টাকারও বেশি ইতিমধ্যে 6 বছরে তাদেরকে লোন দিয়েছে। এর মধ্যে থেকে কিছু একটা অংশের যুবক যুবতী যারা সেখানেও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছে। যেমন সেখানে কালকে একটা প্রশ্নের উত্তরে এসেছিল 80,000 লাখপতি দিদি। লাখপতি দিদি এর মানে নয় যে 1 লাখ টাকা ওনার হাতে দেওয়া হয়েছে। উনি রোজগার করছেন, 1 লাখ টাকার বেশি তিনি রোজগার করছেন, এর জন্য লাখপতি দিদি ওনাকে বলা হয়েছে। তো সেখানে কিছু মানুষের রোজগারের ব্যবস্থা হয়েছে। এরকম অনেকগুলো সেক্টরে স্বাবলম্বনের মাধ্যমে আমরা একটা সার্ভে করিয়েছিলাম। ঠিক আছে, বেশ, আমার কথা শোনো অনিমেষ বাবু, বেসিসটা তো দেখেন আপনার তো না, স্বাবলম্বন শুধু নয়। দেখুন, মানুষ শুধুমাত্র, আপনি যে ডিটেলস, না সারাদিন আলোচনা করা যাবে এটাকে নিয়ে। সরকারি, স্যার আমি আপনাকে বলছি, আচ্ছা, আপনি বলছেন বেসিস, আমি শুধু জানতে চেয়েছি যে এই যে বেকারের সংখ্যা উনি বলছেন, বেসিস কি কম? এটা বেসড অন হোয়াট? এটা কি বেসড অন কোয়ালিফিকেশন, না বেসড অন রেজিস্ট্রেশন, নাকি বেসড অন সেলফ ক্লেম? আমিও বেকার, কিন্তু উনি তো বললেন, আমি অনেকদিন বেকার ছিলাম, উনি বললেন অলমোস্ট 14-15 ইয়ার্স বেকার থেকে। উনি তো প্রথমেই বলেছেন চাকরি মানে একমাত্র পথ না, বিভিন্ন সোর্স থেকে। দেখুন সার্ভেটা, আপনাকে আমি সার্ভেটা বলছি, সার্ভেটা সেন্ট্রাল গভর্নমেন্ট গোটা ভারতবর্ষের জন্য সার্ভে করায়, সেটাকে PLFS, এটাকে বলে পারিয়ডিক লেবার ফোর্স সার্ভে। প্রত্যেক বছর মার্চ থেকে জুলাই মাসে সারা ভারতবর্ষে সার্ভেটা হয়। এবং সেখানে সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী, সেটা আমি বলছি, এবং সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী এই সংখ্যাটা ধীরে ধীরে রিডিউস হয়েছে।
এটা আমাদের রাজ্য সরকারের কোনো সার্ভে নয়, সেটা কেন্দ্র সরকার লেবার ডিপার্টমেন্ট এই সার্ভেটা প্রতি বছর করায়। সেই সার্ভে অনুযায়ী গ্রামীণ এবং শহরকে আলাদা করে সার্ভে করা হয়। আমাদের রাজ্যে সবচেয়ে ভালো দিকটা হলো গ্রামীণ এলাকাতে আমাদের যে আনএমপ্লয় রেটটা খুব কম। গ্রামীণ এলাকাতে আমাদের শুধুমাত্র 1.1% গ্রামীণ এলাকাতে, শহরে সেটা একটু বেশি। আমাদের শহরি এলাকাতে, আরবান এলাকাতে 3% আনএমপ্লয় রেশিও। এটা এভারেজ যদি শহর গ্রাম আমরা করি 3.2% হয়, যার গ্রামীণ এলাকাতে আমাদের কম সংখ্যায়। এবং এই সার্ভেটা যদি বলুন তাহলে আমরা দিয়ে দেবো, সেটাও আমাদের কাছে রয়েছে, সারা দেশের সার্ভেটা রয়েছে। আমরা আমাদের রাজ্যে, যেটা আপনি বলতে চেয়েছিলেন যে সংখ্যাটা কি করে কমলো, আমি সেটা উত্তর দিতে চাইছিলাম যে সংখ্যাটা শুধুমাত্র সরকারি চাকরিতে কমেনি, সার্বিকভাবে টিআরএলএম এ কাজ করছে, টিআরএলএম এ 400 উপরে লোক নিয়েছে, জায়গাতে কাজ হচ্ছে সেখানে লোক নিয়েছে, তো সমস্ত দপ্তরগুলিতে ধীরে 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 সেটা কম হয়েছে। একসঙ্গে শুধু টিচার নিয়েছে এরকম নয়। তো সেই সংখ্যাটাও আমি দিয়ে দেবো, আমি আমার কাছে আপনি যদি বলেন লে করে দেবো, আর নতুবা রেফারেন্স পিরিয়ডে আবার আসবে ডিটেলস, তখন আমি বলবো আপনাকে। ওকে, পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Sir, my admitted start question on 60. মাননীয় স্পিকার স্যার, এমএলএ সাহেবের প্রশ্ন হলো, কমলপুর শহরস্থিত পরিত্যক্ত ট্রাইবাল রেস্ট হাউস পুনরায় চালু করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তরটা হলো স্যার, কমলপুর শহরস্থিত পরিত্যক্ত ট্রাইবাল রেস্ট হাউস থেকে পুনরায় চালু করার কোনো পরিকল্পনা জনজাতি কল্যাণ দপ্তরে আপাতত নেই। 2 নম্বর প্রশ্ন স্যার, থাকলে কবে নাগাদ চালু করা হবে আশা করা যায়? উত্তর হলো, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে না। Supplementary, sir. কমলপুর শহরের প্রাণকেন্দ্রে ট্রাইবাল রেস্ট হাউস দীর্ঘদিন পুরনো, বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। বিগত মন্ত্রিসভার সদস্য নেভার কুমার জমাদেরকে বলেছিলাম, উনিও বলেছিলেন যে ট্রাইবাল রেস্ট হাউসটিকে পুনর্নির্মাণ করা হোক। শহরে অনেক জনজাতি ভাইয়েরা বোনেরা যান, তারা থাকার মতো সেরকম ব্যবস্থা নেই। তো এই অবস্থায় সরকারি একটা সম্পদ নষ্ট হচ্ছে, জায়গাটা নষ্ট হচ্ছে, সরকারি জায়গা। তো সেখানে মাননীয় মন্ত্রী যেটা বললেন যে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না, এটা সত্যিই দুঃখজনক। আমি মনে করি যেটা একটা উদ্যোগ নেওয়া হোক, এই গুরুত্বপূর্ণ জায়গায় একটা ট্রাইবাল রেস্ট হাউস তৈরি করা হোক, এবং যেখানে যাতে জাতি জনজাতি উভয়াংশের মানুষে থাকতে পারবে সে ব্যবস্থাটা উদ্যোগ মাননীয় মন্ত্রী গ্রহণ করুক, এবং সে ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি বলার আগে একটু বলি, বরং নাং মন্ত্রী মহোদয় নাং সানান মুচু ট্রাইবেল রেস্ট হাউস ঠিক আছে। আমি ছাত্রাবস্থায় দেখেছি যে জেনারেল ক্যাটেগরির লোক যেখানে 60% নিয়ে চান্স পাবে, সেখানে SC ST-রা 45% পেলে চান্স পাবে। তো রেস্ট হাউসের বেলায় কি এগুলো প্রযোজ্য যে জেনারেল গেস্ট হাউস খুব উন্নত মানের হবে, আর ট্রাইবেল রেস্ট হাউস এখানে লেট্রিন করে ওয়াশরুমে ঢোকা যাবে না, বিছানার ব্যবস্থা ভালো নেই, আবান্তি দেন নাই? আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইব, আগরতলাও যে রেস্ট হাউস দংমানি ও রেস্ট হাউস রোগ ভিজিট খাই এবা সরকারনি আদম রোগ ভিজিট খাই রুই যথাযথ ব্যবস্থা মব জেনারেল ক্যাটাগরি নি আহাই রেস্ট হাউস খাইনানি পরিকল্পনা তাঙ্গি রমি আংনাই আবাঙ্কি যা খানানো বেলে হামবাইসা পয়লানো উত্তরে না চিনি এলপি সাহেবনি উত্তর, তারপরে মনোজ কান্তি দেবনি উত্তরে নাই স্যার। চিনি এলপি সাহেব সংখ্যা চিনি
ट्राइबेल रेस्ट हाउस बयनि हायैनियानो सार आं सिनिया लुपे साहेबनि द्वितीय আকর্ষণ खायना मुसुङा जे दिनै ब उन्नत धरনের रेस्ट हाउस दङ कुमारी मधु तिरुपश्री म ভিআইপি মানো স্যার কুমারী মধু তিরুপশ্রী যে সুবিধা দङ মানে জেনারেল ক্যাটাগরি চিনি ম সুবিধা দङ স্যার যত ভিআইপি সিট দङ थांबाय नायमोन স্যার ओंखाय স্যার বরং गोनां मनस्कान्ति देवनि उत्तर দিনাই দূর দূরান্ত গ্রাম থেকে বিভিন্ন সরকারি কাজে চিকিৎসার জন্য এবং অন্যান্য কাজের জন্য আশা জনজাতিদের থাকার সুবিধার কথা চিন্তা করে ধলাই জেলার কমলপুর মহকুমায় জনজাতি কল্যাণ দপ্তরে পরিচালিত একটি ট্রাইবেল রেস্ট হাউস তৈরি করা হয়েছিল। 2 নম্বর ট্রাইবেল রেস্ট হাউসটি 1998 সালে তৈরি করা হয় এবং 1999 সালে চালু করা হয়। এই ট্রাইবেল রেস্ট হাউস বর্তমানে 10টি শয্যা ব্যবস্থা ছিল। 2016 সাল থেকে এই রেস্ট হাউসটি পরিত্যক্ত হয়ে আছে। বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থা থাকার কারণে রেস্ট হাউসটি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে এবং অন্যান্য উপকরণ যেমন পানীয় জল সংযোগের পাইপলাইন, শৌচালয় প্রয়োজন, বিছানা ইত্যাদি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। ট্রাইবেল রেস্ট হাউসটি পুনর্নির্মাণের জন্য কমলপুরের মহকুমায় কল্যাণ আধিকারিক থেকে 87,48,923 টাকার একটি প্রস্তাব বাইক নম্বর 258-60F9/22 SDW কমলপুর ট্রাইবেল ওয়েলফেয়ার 2020 ডেটেড 19/6/2021 মূলে জনজাতি কল্যাণ দপ্তর পাঠিয়েছিল। উক্ত প্রস্তাবটি পর্যালোচনা উত্তরে রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখ যে ধলাই জেলার জেলা স্তরীয় হাসপাতাল কোলাই অবস্থিত এবং কোলাইয়ের জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবেল রেস্ট হাউস বর্তমানে চালু হয়েছে। চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসা জনজাতি মানুষরা উক্ত ট্রাইবেল রেস্ট হাউস এর সুবিধা গ্রহণ করতে পারে। এছাড়াও উল্লেখ করা যায় যে রাজ্য জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত মোট 25টি ট্রাইবেল রেস্ট হাউস আছে, যেখানে ডরমেটরি রুম থাকার জন্য জনজাতি সম্প্রদায়ের জন্য দৈনিক 50 টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য দৈনিক 75 টাকা বেড ভাড়া ধার্য করা হয়েছে। অতিরিক্ত এক শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 150 টাকা, 2 শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 200 টাকা এবং বিশেষ সুবিধাযুক্ত রুমের জন্য দৈনিক 700 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত তথ্য সংযুক্ত দেওয়া হলো। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেমন যেন আমার কাছে খাপছাড়া মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করছি মাছ ভাতের ব্যবস্থা আছে কিনা, উত্তর আসছে অন্য। আমি আই এম নট আস্কিং ফর ভিআইপি যে আগরতলা শহর বা কোনো জায়গা ভিআইপি নি ব্যবস্থা দিত। আমি প্রশ্ন আবই আছে সাধারণ জনগণ, আমি অভিজ্ঞতা এখানে দশরথ ভবন দঙ্গর ওর জিবি এলাকাও একদম একটা টিম করুন। আমি বলছি একটা টিম করে চলুন, এখন চলুন আমরা গিয়ে সেখানটাই দেখব। একেবারে নোংরা। এখন যদি ঢুকি আর লাঞ্চ আমি করবো না, এখন এই দুর্গন্ধ। আপনও যদি মাননীয় মন্ত্রী মহোদয় যদি শাখায় ব্যবস্থা হয়ে গেছে, অফিসার সেই ওই রিডিং করে কোনো লাভ করে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এইরকম অনেক লেখক লিখে গেছেন ত্রিপুরা, ওই তিনিরেই আছে এখন। ওই লেখকদের আমি সম্মান দেব না। মা নাই আমি সমন্ত্রী থাংমাই আনতে বাকি গরম মা থাক 25টা। আরে এসটি দের টাকায়, মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী রতননাথ মহোদয় গিয়ে ব্যবহার করতে পারবেন না? করতে পারে। ডে টাইমে অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে। ও ব্যবস্থা ক্লাইনানবাগে আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মনোজকান্তি দেব মহোদয়কে যে উনি একটা কনসার্ন দেখিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের উচিত
যে ইয়েস এটা আজ না হয় কাল হোগা, এই আশ্বস্ত করা উচিত মন্ত্রী মহোদয়রা। পরিষদীয় দলের নেতা বামপন্থীদের থেকে উনি ঠিকই বলেছেন, মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড, যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনবো, ওই বিদ্যালয়ের বিল্ডিং, ওই বিদ্যালয়ের কি কি আছে, দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম। There are many ministers, they come prepared, but ministers who do not come prepared, I think I would request to the honorable speaker, sir, you have to tell them, আমরা এখানে কেন প্রশ্ন করছি, এটা কি আমার স্বার্থে, এটা জনগণের সাথে। ভিআইপির ব্যবস্থা না, মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন ওই 25টা কেন আরো বেশি করে ট্রাইবাল রেস্ট হাউস গুলোকে সংস্কার করবেন কিনা এটা আশ্বস্ত করুন। থ্যাংক ইউ। Marong Speaker sir, এক কথায় বলুন। Sini LP Sahib Samani, Sini LP Sahib na ang sanamu sunggo, যখন দায়িত্ব নামানি পড়ে দশরথ যেটা জিবিও তংমানি অলরেডি মেনটেন্স খাইজাকা ফাঙ্গে নাইমানো মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি অংশীদার যেটা বলেছেন আগামী দিনে আরো সুন্দর করে পরিকল্পনা করবেন কিনা, বাস এটাই বলুন। বেলায় হামাই প্রশ্ন স্যার, প্রশ্ন খাইকা যতন খাইমানো যে হরদিবরা পর্যন্ত থাকে বিজিত খাইও চিনি বরফ মাদা মানখা মামাইয়া হাই কোনো নরম সাও যে নাই যে ভবিষ্যৎ খাইনানি চেষ্টা খাইনাই ওকে, বেলায় হামবাই। ঠিক আছে, ওকে তাই ওকে ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এডমিনের স্টার্ট কোশ্চেন নাম্বার 52। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রামু দাসের যে প্রশ্ন, সেই প্রশ্নের 1 নম্বরে আছে, ইহা কি সত্য যে রাজ্যের রেফারেল হাসপাতাল তথা আইজিএম হাসপাতালে বিকেল 4টার পরে সিটি স্ক্যান এবং সোনোগ্রাফি সহ এক্সরে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয় না? উত্তর, না, ইহা সত্য নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি সত্য হয়ে থাকে তবে তার কারণ? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আজকে সকালে যখন আমি এখানে বিধানসভায় আসি তখন আমি স্যার একজনকে ফোন করেছি হাসপাতালের ভিতরে, সে খবরটা আমি সত্যতা নিয়ে এখানে বলছি যে বিকাল 4টার পরে এখানে সোনোগ্রাফি করা হয় না আজকো, এবং রাত 10টার পরে এক্সরে হয় না। এই পরিপ্রেক্ষিতে স্যার, যদি দূর দূরান্ত থেকে গরিব মেহনতি মানুষরা যখন রুগী নিয়ে আসে হাসপাতালে, গরিব মেহনতি কেন, যে কোনো মানুষ, যে কোনো মানুষ, হ্যাঁ স্যার, যে কোনো মানুষ যখন আসে হাসপাতালে তাদের পরিবারের লোকেরা অনেক দুর্ভোগ পোহাতে হয়। আপনি এই বিষয়ে নির্দেশিকা দেবেন কিনা আমাদের? ওকে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্পেসিফিক যদি কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই তার তদন্ত বা আমি জিজ্ঞেস করতে পারি। আমার কাছে যে খবর আছে যে এক্সরে পরিষেবা 9টার থেকে রাত্র 10টা পর্যন্ত দেওয়া হয়, আর অন কলে 10টার থেকে সকাল 9টা পর্যন্ত ব্যবস্থা আছে। সিটি স্ক্যান সরকারি ছুটি দিন যদি বাদ দেয়, প্রতিদিন সকাল থেকে 9টা থেকে 4:30 পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফিরও সেই সকাল 9টা থেকে 4:30, আর অন কলের ব্যবস্থা থাকেই। স্পেসিফিক একটা ঘটনা হয় না যে তা না, আমিও জানি। হওয়ার পরেই তো আমরা তখন জিজ্ঞেস করি কেন এমনটা হল। কাজে একদম স্পেসিফিক আজকে প্রশ্ন করে আপনি যেটা জেনে আসলেন, এটা সবার জন্য প্রযোজ্য আমার মনে হয় না, তবু আমি দেখবো বিষয়টা। পরবর্তী প্রশ্নকর্তা যুগ্মভাবে এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। মাইক দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোয়েকশন রুম 57। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক ব্যক্তির স্টার্ট কোশ্চেন নাম্বার
57 প্রশ্নকর্তা শ্রীমতী স্বপ্না দাস পাল এবং মনোজ কান্তি দেব। প্রশ্ন, কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালালি এবং মহাদেব বাজারে একটি করে বাজার সেট তৈরি করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর, কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালালি বাজার এবং মহাদেব বাজারে কৃষকদের জন্য একটি করে বাজার সেট নির্মাণ করার কোনো রকম প্রস্তাব কিন্তু এবং পরিকল্পনা রাজ্য কৃষি কল্যাণ দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? উপরোক্ত প্রশ্নের উত্তরে প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের কমলপুর ও সুরমা বিধানসভার যে হালালি বাজার ও মহাদেব বাজারে একটি বাজার সেট করার সাধারণ জনগণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে কমলপুর মহকুমার যে হালালি বাজার, সেই বাজারটি কমলপুর বিধানসভা এবং সুরমা বিধানসভার দুইটি এলাকার যে কৃষকরা রয়েছেন সেই কৃষকদের পণ্য সেই বাজারে রাস্তার মধ্যে রাস্তার দুপাশে বসে বিক্রি করতে হয়। সেই জায়গাতে আমরা লক্ষ্য করেছি, যদি সাধারণ জনগণ থেকে স্বাস্থ্যকেন্দ্রের যে পরিষেবা, অ্যাম্বুলেন্স সহ যারা অফিসিয়াল কাজে ব্যস্ত, প্রত্যেকে এই বাজার যখন চলাকালীন আধা ঘন্টা অপেক্ষা করতে হয় সেই বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। সেই সময় আমরা অনেকেই লক্ষ্য করি যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এই রাস্তা বন্ধ হয়ে যায় সেই বাজারের কৃষক ভাইদের যে ফসল, সেই ফসলগুলো দিয়ে। যদি আমরা সেই বাজারে একটি বাজার সে রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা সেই বাজারে বসে ব্যবসা করবে এবং আমাদের কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। সাধারণ জনগণও সেই তাদের যে চলাচলের যে রাস্তা, সেই জায়গা থেকে তারা চলাফেরা করতে পারবে। তৎসঙ্গে মহাদেব বাজার, যে বাজারটি রয়েছে, সেই বাজারটি একটি জনজাতি বহুল বাজার সুরমা বিধানসভায়। আমাদের জনজাতি ভাইয়েরা বোনেরা যে বনের যে তারা যে যা কিছু তারা উঠিয়ে আনেন সেই বাজারে, তারাও রাস্তার মধ্যে বাজার করতে হয়। স্যার, গত 6 বছরে আমাদের রাজ্যে টোটাল কৃষি বাজার রয়েছে 554টা। হোলসেল মার্কেট, প্রাইমারি হোলসেল মার্কেট 84 এবং 84 এর মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট, আর প্রাইমারি মার্কেট এবং গ্রামীণ বাজার 470টা। গত 6 বছরে 86টি বাজারে পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এর মধ্যে 34টা কাজ শেষ হয়েছে। সব লিস্ট আমার কাছে, বিরাট লিস্ট। 33টা কাজ চলছে, 9টা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, টেন্ডার করা হয়েছে 6টা, 4টা বাতিল করেছে, জায়গা পাইনি। আমাদের সিস্টেমটা হলো, কৃষি দপ্তরের সিস্টেম হলো, আমরা নিজের থেকে কল্যাণ নিচ্ছি। কোন পঞ্চায়েতি রাজ বা এডিসি বা জনপ্রতিনিধি কোন চিঠি পাঠালে, প্রস্তাব যদি পাঠায় অ্যালং উইথ ল্যান্ড ডকুমেন্টস, তাহলে সেটাকে বিচার বিবেচনা করে আমরা বাজার ব্যবস্থা করি। যেমন আমরা নতুন করে আমরা তুলা শিকড় পদ্ধতি কিছু কিছু জায়গাতে আমরা প্ল্যান করছি। এর প্রস্তাব যদি আসে, আপনি বলতে পারবেন যে আমি তো এখন প্রস্তাব দিলাম, এটা হলেও একটা রিটার্ন প্রস্তাব আসুন, আসলে নিশ্চয়ই ব্যাপারটা দেখবো। আমরা প্রচুর বাজারে নতুন আমরা জানেন যে আপনাদের জানার জন্য বলছি, এই যে 34টা বাজারে টোটাল আপনার 166 কোটি টাকা এই বাজার মার্কেট ডেভেলপমেন্টের জন্য রেখেছে। আমি পুরোটা বলতে চাই না, এর আগের 5 বছরে যদি দেখি মাত্র 21 কোটি। আরো মার্কেট দেবো, আরো মার্কেট দেবো, এন্ড স্পেশাল ট্রাইবেল এলাকা, দাঁড়িয়ে বলছি ট্রাইবেল এলাকায় যতক্ষণ পর্যন্ত ওনার ডেভেলপমেন্ট সমান না হবে, ওটা না হবে, ব্যালেন্স হবে না। এগুলো পরিষ্কার বলছি তো, হবে প্রস্তাব দিতে বলছি, ওটা বললে অসুবিধা কি? আপনার বলছি তো, এই সরকারের আমলে আপনি শুনে খুশি হবেন।
ট্রাইবেল এরিয়াতে বেশি কাজ হবে, দায়িত্ব নিয়ে বলছি আমি। ঠিক আছে, ওকে ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পরবর্তী প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমরা খুবই আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আমরা প্রস্তাব পেয়ে যাবেন এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার অনলি ওয়ান, মাননীয় কৃষি মন্ত্রীকে প্রশ্ন করার একটা সুযোগ পেলাম। অনেকদিন আগে আমি ভাবতাম রাজীব গান্ধীকে দেখবো, রাজীব গান্ধী এলেন, রাজীব গান্ধীর দেখা হবে, খুব আনন্দ হবে। এই যে উনি দাঁড়িয়ে বলছেন ওয়েল প্রিপেয়ার, কোথায় কি করবেন, ট্রাইবেল এলাকায় ইয়ে হবে, ট্রাইবেল শব্দটা আপনি আনার পরে এই প্রশ্নটা এসছে। আমি জানি না যে এই লেক চমুনি বাজারে মুইয়া, আপনি তো আদা ট্রাইবেল, আপনি বুঝবেন এটা, মুইয়া, চিচিরি, সামসাতা, তারপর বাতেমা, এই সমস্ত যে বিক্রি করতে আসে, এরা কিন্তু বৃষ্টির দিনে বিক্রি করতে পারে। তো ওনাদের জন্য আপনি এখানে ব্যবস্থা করবেন কিনা এরকম বিক্রির শেড, নাম্বার ওয়ান। প্রভিশনে আছে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। নাম্বার টু, এই যে হাইওয়ে গুলো হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম অনেক সেলস কাউন্টার, স্যার হাইওয়ের, ত্রিপুরাতে অনেক হাইওয়ে হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম সবজি বা মুয়া টুয়া বিক্রি শেড করা যায়, সেল কাউন্টার করা যায় কিনা আপনি হাউসকে একটু বলুন। কৃষি দপ্তরের ডাইরেক্ট নেই ইয়ের ব্যাপারে, যে আপনার লেক চমুনির এখানে, কিন্তু আমাদের অন্য দপ্তরের আছে আমি জানি, আমি নিজে ক্যাবিনেট মিটিংয়ে শুনেছিও, অলরেডি টেক আপ করছে। আর যেটা বলছেন রাস্তার সাইডে, এগুলো আমরা চিন্তা ভাবনা করছি। আশা করি বছর দেড়েকের মধ্যে প্রচুর করবো বলতে পারি না, কিন্তু হবে। দেখছি পরবর্তী না, না পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরুদেব বর্মা মহোদয়। Sir, my repeated question, Mr. 66. বরমগুনাং স্পেশাল চিনি বরমগুনাং এমএলএ নি প্রশ্ন, রাজ্য সরকার কয়টি গ্রাম, পাহাড়, বাজার এর নাম বাংলা থেকে ককবরক রূপান্তরিত করছে? প্রশ্ন উত্তর হয়ে গেছে স্যার, এই গবেষণা কেন্দ্রে এখন পর্যন্ত সর্বমোট 3টি গ্রাম, পাহাড়, বাজারের নাম বাংলা থেকে ককবরক রূপান্তরিত করছে। তার মধ্যে বরমুড়ার নাম পরিবর্তন করে হাতাই কতর, 18 মুড়ার নাম পরিবর্তন করে হাচুক বেরেন এবং গন্ডাছড়ার নাম পরিবর্তন করে গন্ডা দিশা। আর কতগুলি গ্রাম, পাহাড়, বাজারের নাম পরিবর্তন ককবরক রূপান্তর করার পরিকল্পনা সরকারের আছে? বাকি গ্রাম, পাহাড়, বাজারের নামগুলি ককবরক রূপান্তর করার কাজ চলছে। Supplementary, sir. Chini je Tripura Sahamkrai Mantri je answer mani o jago kok borok bai je hatai te chini kamini bumurok te hatini bumurok je bangla ni hoite kok borok thai mani tabuk sugratoi only 3ta bini answer ni mote ka হাজার omtoi hei chini kamini bumung, chini hatini bumung, chini hathayni bumung, হাজার যেমন তাবুরম দি থাইপ্লক ফাং কাই চালিতা বাড়ি খাইজাক ইনকাই মুইতুলুং ইনকাই কচু সরাস নামজাক হেজামারা চিনি মুসান্দই কুথৈনো হেজামারা খাইজাক থাইলিক তুইসার ন কলা ছড়া খাইজাক বিশ্রামগঞ্জ বাজার মানে যেটা চিনি লেংলাংনা হাতিংনা তো মানে আবার বিশ্রামগঞ্জ শ্রামজাক হাইচুক খাম যেটা আমপুরারক আমরক স্লাইজার তো মানে ইয়া গভর্নমেন্ট হাইমেন ইয়াগুলো যে সাপ্লিমেন্টারি বলছি যে উনি বুঝছেন আমি একজনের কবরকে বলছি এতে তাবু যে গভর্নমেন্ট তিনি 6 বছর চলিত 2018 নিশিনি তিনি 2024 ধরা মাত্র 3টা বুং মাত্র চেঞ্জ হাইমেন তে ফাইনাল সালো মানে অসুবিধার পুইলা প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কা ও যে লেউই তো মানে আমনি কারণ তামু ওকে তে বাকি যে
হাজার হাজার যে কামিনি বুমুং হাতিনি বুমুং তে হাতাইনি বুমুং রকনো বদলগ্ননি বাগৈ কক বরক বাই রিনানি বাগৈ তে বুসুক সময় নাঙ্গা দুইটা কোয়েশ্চেন আমার একটা সাপ্লিমেন্টারি না, না, 12টা বেজে গেছে। স্যার আমার আমার 12টা বেজে গেছে। স্যার আমার 12টা বেজে গেছে, প্লিজ আনসার। স্যার বেলায় হাম্বাই স্যার, প্লিজ আনসার। স্পিকার স্যার, বেলায় না খুশির খবর স্যার, শর্ট ফর্ম, 12টা বেজে গেছে। দীর্ঘ 75 বছর চিনি বড়রং বঞ্চিত খাইয়া সিপিএম থং কংগ্রেস থং চিনি বড়রংনি হাপুং হাতাই তৈসা তৈমা যত্ন কমারি রেখা কিন্তু চিনি সরকার খাইমানি পরে স্যার সে প্রথম খাইও মহারাজ নি বুমুঙ্গই বীর খুংখালার বুমুঙ্গই চিনি সরকার খাই বেলায় তং সমান খবর স্যার তে চিনি সরকার খাইমানি পরে 3টা খাইজাকা বড়মুড়া, তারপরে গন্ডাছড়া, তাই গন্ডা তিসার খাইজাকা সাথে বর্তমানে তাই 10টা তাবুক মই চিনি থানি সরকারি থানে প্রপোজাল পাঠাইজক আগামী দিনও নরক চিনি থানে প্রপোজাল দিদি ওকে, চিনি সরকার চিনি বাগাই খাইনানি বাগাই অনেক কিছু ঠিক আছে। চিনি সরকার কোন সরকার খাইয়া কি প্রচারণ বাগাই বিজেপি আইপিএফ সরকার খাইম পরে যে চিনি তামো তামো ববু ববু খাইজানাই তাই বাকি 10টা সরকারি এখানে প্রপোজাল করুন নরক প্রস্তাব দিদি চিনি সরকার বিবেচনা খাইনাই ওকে, মাননীয় বেলায় বেলায় হামবাই। ওকে, প্রশ্ন উত্তর পর্ব শেষ। যে সকল প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া সম্ভব হয়নি কিংবা তালিকা কাগজের প্রশ্ন সব উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। স্যার একটা এই কোশ্চেন আওয়ার সম্পর্কে স্যার আমি এই থেকে অ্যাসেম্বলি থেকে একটা পেলাম দু রকমের। আমার একটা কোশ্চেন ছিল সাথে গোপালচন্দ্র রায় এবং অনিমেষ দেববর্মা 3 জনের। স্টার্ট কোশ্চেন নাম্বার 2, 3। এটা আজকে দেখলাম এই লিস্ট অফ বিজনেসে এই 2, 3 কে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আনস্টার্ট। কোশ্চেনটা ছিল গত 2টি অর্থ বছর সহ চলতি অর্থ বছরে রাজ্য সরকার কর্মচারীদের কত কিস্তি মহার্ঘ ভাতা প্রদান করেছে। চলতি বছরের চলতি মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কত এবং পে কমিশন গঠন করার কোন পরিকল্পনা সরকার আছে কিনা। কেন্দ্রীয় কর্মচারী ওকে, না প্রশ্ন করার দরকার নেই, না এটা আনসার উত্তর পেয়ে যাবেন। স্যার এটা কি না, না, কি করে? আনসার আপনি না, স্যার, প্রশ্ন করেন। আপনার অফিস থেকে বেরিয়েছে না, না, স্যার। ঠিক আছে। না এটা আবার আজকে কি করে আমার এখান থেকে চলে গেল? আমি আপনার অফিসকে জিজ্ঞেস করছি আপনি কেন যোগাযোগ যে না করবেন। কর্মচারীদের বেতন সম্পর্কে বলতে হবে, এই জন্য তার জন্যই কি না, না, বলবেন, আর এটাকে কেন এড়িয়ে? বলছেন? এটা কেন আলোচনা না, কি হয়েছে? করে এটাকে সাপ্রেস করা হলো না, স্যার? এখন না স্যার আপনার অফিস থেকে চলতে হবে না। না না আপনার না, না, জিতেন বাবু, উইথ ইউ অনার টু প্লিজ, আমি সম্মান জানিয়ে বলছি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পিএম বিশ্বকর্মা যোজনার ঘোষণা সম্পর্কিত বিষয়ে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ মূলে মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসের কাছ থেকে আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসকে ওনার আনিত এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। বিনয় বাবু বলুন। বিনয় বাবু, বিনয় প্লিজ রিড আউট। বিনয় বাবু, আরে করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভা, আগরতলা ত্রিপুরা। বিষয় অভিনন্দন সূচক প্রস্তাব। মহাশয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ অনুসারে আমি বিধানসভার বর্তমান অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। আমি এখন মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস কর্তৃক আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দেশের কৃষ্টি সংস্কৃতি প্রাচীন বৈচিত্র্যময় ঐতিহ্যকে জীবিত রাখার পাশাপাশি যাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে পিএম বিশ্বকর্মা যোজনার ঘোষণা দেওয়ার জন্য ত্রিপুরা বিধানসভা দেশের অত্যন্ত জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন।
যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিনিয়োগ প্রস্তাবটি সর্বসম্মতিকভাবে গৃহীত হলো। রেফারেন্স পিরিয়ড। স্যার মাননীয় জিতেন বাবু কি বলতে চাইছিলেন বলেন একটু please। আর ভাই আরে রাখো রাখো রাখো। আর ভাই বলুন। স্যার, গতকাল ইতিমধ্যেই এই প্রশ্ন ছাপা হয়েছে স্টার্ট কোশ্চেন লিস্টে, অ্যাডমিটেড কোশ্চেন নম্বর স্টার 2, 3, এবং এখানে প্রশ্নকর্তা 3 জন, জিতেন্দ্র চৌধুরী, গোপাল চন্দ্র রায়, অনিমেষ দেববর্মা। প্রশ্নগুলো আমি পড়েছি ভাতা সংক্রান্ত, আর এটা স্টার্ট থেকে আজকে সকালবেলা দেখলাম আনস্টার্টে চলে গেল। হ্যাঁ, তার মানে কি কি হলো? না না আমি আপনার কাছে, আরে ভাই আপনি কোশ্চেন করছেন কেন বলছি হয়েছে আপনি যে বলছেন স্পিকার অফিস থেকে স্পিকার আমি শেষ করছি। আমি আপনাকে বলছি জিজ্ঞাসা করছি, আরে কেন ডিসিশন এটা এইভাবে কি ডাইভার্ট করবে? নো ডিসিশন অফ দি স্পিকার কর্মচারী না disallowance হতে পারে every question or regulation of any other matter shall be question। আপনি ঠিক করে দেবেন কোনটা স্টার্ট হবে আনস্টার্ট হবে। ইউ আর দি অথরাইজ। আপনি পেলেন কিভাবে এটা? তাহলে ওই চেয়ারে তো আপনি বসতেন। আপনি পেলেন কিভাবে? পেলেন কিভাবে? পেলেন আমি ওইসব বলতে চাই না। আপনি পেলেন কিভাবে? এগুলি কোনটা পেলেন? আপনাকে দিয়েছে? কে দিয়েছে? আপনি পেলেন কিভাবে এটাকে? আপনি কে দিয়েছে? তাহলে আপনি পেলেন কিভাবে এটা? রাখে রাখে। তার মানে কি? তার মানে আপনি টাইপ করেছেন? কে কোথায় সই করা আছে স্পিকারে? কেন সব কথা বলছেন? কালকে একটা রুমে গিয়েছিলাম আমি, সেরকম বলছে এখন অনেক আমি স্পাই আছে, আপনি স্পাই লেগে বসা দিয়ে স্পাই দিয়ে সভা থেকে পেয়েছে। কোথায় সই কোথায়? আমি সই কোথায়? 30 সেকেন্ড সাপ্লাই সই কোথায়? এটা আপনি পাবেন। এটা আপনি তৈরি করা, আপনি প্ল্যান করে সব করছেন হাউসকে, হাউসকে বিভ্রান্ত করছেন। এই অফিসে এই রাখেন, এই অফিসে কল্যাণী ম্যাডাম একজনকে ডেকে সতর্ক করে দিয়েছে, ইউ আর নট এ পার্টি মেম্বার, ইউ আর এ অফিস সাপ্লাই, ডোন্ট ডু লাইক দিস। কল্যাণী সতর্ক করেছে। আপনি সেভাবে পান প্রশ্ন, আপনি পাওয়ার আগে নিজে ছাপিয়ে এনে আপনি কিছু ছাপিয়ে চলবে, চক্রান্ত করেছেন আপনি, হাউসকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করেছেন। কোথায় পেয়েছেন আপনি? মাননীয় অধ্যক্ষ কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আপনি? আপনি পান কিভাবে গেল? মাননীয় করেছেন কিচ্ছু নিজের তৈরি প্রতিষ্ঠিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা দেখা আমাকে একটু বলার সুযোগ দেন। একটু বলুন। না স্যার, উনি কোত্থেকে ছাপালো এটা দেখাতে হবে। উনি কোত্থেকে ছাপিয়েছে এটা জানতে হবে এবং এনকোয়ারি করুন। এবং এই লোকটা সঙ্গে গোপাল বাবু ওই ওয়ান অনিমেষ বাবু গোপাল বাবু চেক করেছে। এটার জন্য তদন্ত হোক। উনি কোত্থেকে ছাপিয়েছে এটাও জানতে হবে এবং সঙ্গে উনি গোপাল বাবু অনিমেষ বাবু উনি স্বীকার করতে হবে উনি যথেষ্ট অন্যায় করেছে। কোথার থেকে ছাপিয়েছে দেখা। পান কিভাবে আপনি? না আপনি পেতে পারেন না। আপনি পেলেন কিভাবে? সঙ্গে অনিমেষ বাবুর গোপাল বাবুকে চেক করে দেখে জোরালো করেছেন, তাই না? আপনি পান কিভাবে? নেই কেন আমরা জানি। স্যার আপনি এখন না হলে সেকেন্ড আওয়ার আপনি ইনকোয়ারি করুন। এই কাগজ করতে গেছে এবং এই লোকটা আদৌ আপনার এখানে ছাপা হয়েছে কিনা, আপনার সই আছে কিনা, সেখানে সই আছে কিনা জানতে হবে। এবং এই লোকটা কোথা থেকে ছাপিয়েছে। গতকাল ওই লোকটা এরকম করেছে, এটা ইনকোয়ারি করতেই হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার একটাই জিনিস, এই যে রুলস এর ব্যাপার উনি বলছেন যে কতগুলো প্রশ্ন আমি দেখেছি যে আমি স্টার্ট দিয়েছি, এটা আনস্টার্ট হয়ে গেছে, ওকে, কিন্তু স্টার্ট হতে আমি দেখিনি, ওকে, আই ডিড সি দ্যাট। তবে একটা জিনিস আমাকে বুঝতে হবে, ইট ইজ অনলি ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও জমা দিয়েছি, কিন্তু এটা রিজেক্টেড বলে কোনো রুলস দেখিয়ে রিজেকশন কোনো নোটিশ আমি পাইনি। তো আই ডিড নট গেট। আমি একদম খুব
একদম মন দিয়ে এটা চেক করেছি। সো ইট ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন। এটা স্টার্ট এবং আনস্টার্টে কোনোটাতেই এলো না। তো রুলসে কি বলে আপনি একটু বলুন না। নো মানে কথা নাই, আবার রিজেক্ট হলে যায়, রিজেক্ট না হলে অ্যাকসেপ্ট। আপনার হাউস কতদিন চলবে তার উপর ডিপেন্ড করে ঠিক করে। আমি এটাই বলছি, আমি এটাই বলছি, আমি এটাই বলছি। চালাকি করে জিতেন বাবু, এসব চালাকি করে অতীতে চলেছে, এখন চলে না স্যার, এগুলি চলে না। স্পিকার স্যার, স্পিকার স্যার, প্লিজ স্পিকার স্যার, আমার স্পেসিফিক প্লিজ, আমি জাস্ট যেহেতু আপনি রুলস বলছেন যে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টাডিরও আসছে না, আনস্টাডিও আসছে না, এটা রুলসটা একটু পরে শোনাবেন প্লিজ। বলুন না, আমাকে আশ্বস্ত করুন। আমার মনটা জ্বলছে স্যার, মাই হার্ট ইজ বার্নিং। সবটা পেয়ে যাবেন। আমি যদি এখন হাউসের মধ্যে আপনার কোশ্চেন চ্যাপ্টারে যান, অনেকগুলি রুল সেকশন আছে। এইটা আমি দেখেছি, কিন্তু অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টাডিও আসবে না, আনস্টাডিও আসবে না, এই রুলসটা নেই। আই হ্যাভ নট সিন। একটু দেখুন না। ঠিক আছে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড গোপাল প্লিজ, রেফারেন্স পিরিয়ড। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি ছিল রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড উপরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। এখন আমি নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেফারেন্স এবং কলিং এর মাননীয় পরিষদীয় মন্ত্রী রেফারেন্স এবং কলিং আছে মোট 6টা, 3টা করে। 10 মিনিট করে যদি হয় তাহলে এটা 1 ঘন্টা চলে যাবে। লিডার অব দি অপোজিশন আপনারা যদি মনে করেন, দেখুন জিতেন বাবু, সুদীপ বাবু, গোপাল বোস সবটা জিজ্ঞেস করেন। আমরা ট্রেজারি মন্ত্রণালয়কে to discuss and you have promised to answer here. আমি যখন না গোপাল বাবু, আমি বলেছি 12টার মধ্যে করবো। আপনি কিভাবে শুনলেন? কোথেকে পেলেন এই নিউজ? না, বাইরের কথা এনে আজেরা করেন না। সুদীপ বাবু বলুন। স্যার, আমি একটা প্রস্তাব দিতে চাই। বলুন। স্বাভাবিকভাবে যারা কলিং রেফারেন্স এনেছেন তারা চাইবেই তাদের আলোচনা হোক। অবভিয়াসলি ইট ইজ গোয়িং টু টেক মোর টাইম, মাচ টাইম। যখন মাননীয় প্রথম দুটো যখন আরম্ভ করলেন, বাকি কলিং এর রেফারেন্স গুলো সবগুলো করে দিন, লেট ইট বি সার্কুলেটেড টু দ্য মেম্বার্স, দোজ হু হ্যাভ রেজড দিস ইস্যু। কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকলে তখন উনি ইন দ্য মেইন টাইম হি উইল গো থ্রু হিজ হোয়াট দ্য রিপ্লাইজ। আর যদি কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকে তার পয়েন্ট অফ ক্লারিফিকেশনটা রেজ করতে পারবে। দ্যাট উইল সেভ দ্যাট টাইম। দিস ইজ মাই প্রপোজাল। কারেক্ট। এবং যিনি কোশ্চেনার উনি পয়েন্ট অফ ক্লারিফিকেশন করবেন, ওনার সঙ্গে সাপ্লিমেন্টারি দরকার নেই কেউ করবার। দরকার যা ক্লারিফিকেশন, পয়েন্ট অফ ক্লারিফিকেশন যারা এনেছেন তাদের প্রয়োজন মনে করে। এখন মিনিস্টারের কাছে যে এক্সট্রা কপি থাকে, আমার তো কোনো কার্ড নেই, এটা লেখ করে করে দিলে মাননীয় যার প্রশ্নকর্তার কাছে যদি যায়, ওনার যদি কোয়েরি থাকে একটা কোয়েরি করবে। Each and every member. সবাইকে দিন। Why only the over? কেউ ডিনাই করছে না। সবাইকে দিতে হবে। না, আপনি যেটা বলবেন সবগুলি যে একবারে আপনার মন মতো হতে হবে, সবটা হবে না। আমরা বিধানসভা আসি, আমার মন মতো সবটা হবে? সবটাই আপনার মন মতো হবে না। একটা মানতে হবে। একটা প্রস্তাব অপোজিশন থেকে দিয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ করতে অসুবিধা, এইরকম কি অসুবিধা আমি তো দেখি না। আরে ভাই, গুড প্রপোজাল থাকে, এটাই বেটার বোধ হয়, শর্টকাটের জন্য এটাই বেটার। আর কি একবারে করে ফেলবেন, কি প্রশ্ন করবেন একবারে? শ্যামল বাবু এখানে আছে, বিরোধী দলের মধ্যে মানব বাবু, আর তো সবাই দেখলাম কল্যাণী ম্যাডামের, আপনারা আছে বিন্দু দেবনাথ, ভগবান দাস, ওনারা কি সহমত পোষণ করছেন আপনাদের সাথে?
বিষয়টা এরকম নয় স্যার, বিষয়টা এরকম নয় স্যার, বিষয়টা হলো তো ঠিক আছে, প্রশ্ন করতে প্রশ্ন করবেন, তার আগে ওনারা করবেন কি? না 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 বলুন স্যার, একটু শুনুন, আপনি কথাটা না শুনেই আপনি চলে যাচ্ছেন। আমি বলছি এই রেফারেন্সের যে সমস্ত স্টেটমেন্ট গুলো এটা সবার কাছে অ্যাভেলেবেল করা হোক। হ্যাঁ, এটা তো দুজনের ম্যাটার নয়, দিস ইজ দ্য ম্যাটার অফ দিস হাউস। সুদীপ বাবু থেকেই বলেছে কপিগুলো লে করা হোক। এবং কিশোর বাবুর আছে, বিন্দু বাবুর আছে, কল্যাণী ম্যাডামের আছে, ভগবান বাবুর আছে, করুক, লে করে দিন। একটা স্যার আছে নাকি সিএম সাহেবের কাছে যিনি একটা স্যার আছেন ওনার তো দরকার, বাকিটা তো সব আছে। ঠিক আছে, দিয়ে দাও। থাকলে জেরক্স করে নিয়ে আসবো। কোন কোন মিনিস্টার আছে আমরা কপিটা দিয়ে দিন না, লে করে যে যে মন্ত্রী মাননীয় মন্ত্রীর কাছে আছে রেফারেন্স করি, এটা লে করে দিন। হ্যাঁ, সবাইকে দেবে, সবাইকে 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 সবাই করলে সময় লাগবে কিন্তু। হ্যাঁ, দেখ না জেরক্স করুন না, আমরা অন্য ভাষা তাহলে তার সময় দিতে হবে, না হলে 60টা কপি করতে হবে। যারা এনেছে সবাই পাবে, কিন্তু তাহলে তো টাইম লাগবে, জেরক্স করতে হবে 60টা কপি। জেরক্স করে আনতে গেছে তো, কি আছে? হ্যাঁ ঠিক আছে, রাইট। তাহলে অন্য বিজনেস আরম্ভ হোক। আনতে গেছে, তাহলে আমরা অন্য ইয়েতে যাই। অনিমেষ বাবু, না না বলছে তো সবাই নাই। জিতেন বাবু কি করছে? সবাইকে ক্লারিফিকেশন চাইবে একমাত্র যে মৌবাদকে নিয়ে, তাহলে কিন্তু সময় লাগবে। না না, সময় করে দিন না। তাইলে এক কাজ করুন, অন্য বিজনেস আরম্ভ করুন, হ্যাঁ, এটাকে জেরক্স করে ফেলুন, করে জেরক্স করে সবাইকে ডিস্ট্রিবিউট করুন। সব ঠিক জেরক্স আছে, করে সুদীপ বাবু, সুদীপ বাবু, হেল্প ঠিক করা আছে, ওকে। মাননীয় মুখ্যমন্ত্রীটা উনি দিয়ে দিয়েছে, যার যার কাছে আছে আপনারা তো আপনারা রেডি করে দিন, জেরক্স করে 60টা কপি করে সেভ করে দিন। আরে সবাই তো কোশ্চেন নাও করতে পারে। ঠিক আছে তো, এটা সহযোগিতা করতে হবে, একজনকে একজন সহযোগিতা। সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপন্ড আনসার কোশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পাশ করা। বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 162 উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি পোস্টপন্ড আনসার্ড কোশ্চেন নাম্বার 162 উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য। এটা স্যার ইফাকে আমরা কিন্তু বলে দিন, সবাইকে মন্ত্রীদের বলে দিন যে আপনাদের অফিসিয়াল দিয়ে যেন তারা জেরক্স করে সাপ্লাই করে। হ্যাঁ, জেরক্স করে অন্য বিজনেস আরম্ভ করবে। আমরা অন্য বিষয় থেকে গেলাম এখন 60 নাম্বার ইট সবাইকে যেন পৌঁছে যায়। মন্ত্রীদের না হলে হবে, মন্ত্রীর কাছে তো মন্ত্রী কপি আছে, সবাই লাগবে না, যারা এক কম দামে দিতে পারে। স্যার, I hereby give notice of my intention to lay on the table of the Legislative Assembly a copy of the Assembly admitted answered postponed question number 162 asked by Sri Nirmal Vishwas MLA and Sri Onimet Devarma MLA to be replied in the ensuing fourth session of the 13th Tripura Legislative Assembly to be commenced on and from 1st March 2024. মাননীয় সদস্যগণ, এখন আমি ঘোষণা করছি যে 2024-25 অর্থ বছরের 1 এপ্রিল 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস নাম্বার 1 এক নম্বর, 2 নম্বর কমিটি অন এস্টিমেটস, 3 নম্বর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, 4 নম্বর কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসিস অ্যান্ড মাইনরিটিস এবং কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস গঠনের জন্য সদস্যগণের মনোনয়নপত্র জমা দেওয়ার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 1 মার্চ 2024 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী উক্ত কমিটিগুলোর প্রত্যেকটির জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময়ে পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্রই বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনার নিয়মাবলী বিধির 202 উইদিন ব্র্যাকেট 2 অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচিত কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজেই নির্বাচনের প্রয়োজন নেই। তাই উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম এবং নির্বাচিত মাননীয় বিধায়কের নাম উল্লেখ করছি। প্রথমে হচ্ছে কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, শ্রী বিশ্বকথু দেববর্মা মহোদয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সদস্যা, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী পাল নাংশু সদস্য,
শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বনাথ দেববর্মাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন এস্টিমেটস শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রীমতী স্বপ্ন মজুমদার সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলে সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতিয়াকে এস্টিমেটস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মনোজ কান্ডিদেব সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রীমতী মীনারায়ণ সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী পাঠানলাল জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনকে পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিস শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাসকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিসের চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রামপদ জামাতা সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী মাইলাপুর মক সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রীমতী মীনারানী সরকার সদস্য, শ্রী বিশ্বজিৎ কলে সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস এর চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 202 নং ধারার 1 উপধারা অনুসারে 224-25 অর্থ বছরের 1 এপ্রিল থেকে 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত সময়ের জন্য নিম্নে উল্লেখিত কমিটিগুলো গঠন করা হয়েছে। এখন আমি কমিটিগুলোর নাম এবং কমিটির চেয়ারম্যান সহ কমিটিতে যে সকল সদস্যরা মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। বিজনেস অ্যাডভাইসারি কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন মাননীয় অধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রতনলাল নাথ মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারা সরকারি মুখ্য সচেতক সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় বিরোধী দলনেতা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 233 ধারার 1 উপধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় বিজনেস অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। রুলস কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারায় সরকারি মুখ্য সচেতক সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 259 ধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় রুলস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। কমিটি অন প্রিভিলেজ শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিনোদ দাসকে কমিটি অন প্রিভিলেজের চেয়ারম্যান নিযুক্ত করছি। লাইব্রেরি কমিটি শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য,
শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পাঠানলাল জামাতিয়া সদস্য, শ্রী মানব দেব বর্মা সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেবকে লাইব্রেরি কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী মাইলাপ্রু মগ সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলই সদস্য, শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী মীরারানী সরকারকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্ট এসিউরেন্স শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রীমতী মীরারানী সরকার সদস্যা, শ্রী মানব দেব বর্মা সদস্য, শ্রী পাঠানলাল জামাতি সদস্য, শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি শ্রীমতী অন্তরা সরকার দেবকে কমিটি অন গভর্নমেন্ট এসিউরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন পিটিশন শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী বিরোধী সেনা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায়কে কমিটি অন পিটিশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। Committee on Assurance of Members from the sitting of the House. Committee on Absence of Members from the sitting of the House. শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী রামপর জামাতিয়া সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মাইলাপ্রু মগ সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী বিশ্বজিৎ কলই সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 নং উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস চেয়ারম্যান নিযুক্ত করছি। হাউস কমিটি শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী বিনয় মজুমদার সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা কমিটি নিয়মাবলী 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরীকে হাউস কমিটি চেয়ারম্যান নিযুক্ত করছি। এথিক্স কমিটি শ্রী রাম প্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 120 সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সরকারি মুখ্য সচেতক সদস্য, শ্রী রামপূর্ণ জামাতিয়া সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী ফিলিপ কুমার রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য, শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 277 ধারা মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় কমিটি মহোদয় এথিক্স কমিটি চেয়ারম্যান নিযুক্ত হয়ে থাকেন। মাননীয় সদস্য ধর্মগুরু জানাচ্ছে যে আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিবৃতি দেবেন বলে আমাকে অবহিত করেছেন। সবার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি। আমি সাপ্লিমেন্টারি লিস্ট অফ বিজনেস এই হাউসে সকল সদস্যরা প্রদান করার জন্য সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। Discussion and voting on the demands for grants for the financial year 2024-25. সভার পরবর্তী কার্যসূচি হল 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দ দাবিগুলো উপস্থাপন, আলোচনা, ভোট গ্রহণ। আজকের কার্যসূচিতে মোট 66টি ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলো আলোচনা শুরু হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ হবে। মাননীয় সদস্যগণ, একই কথা বারবার বলি, কেউ থাকেন না সেই সিস্টেমে। এই সংসদ দপ্তরে মাননীয় নাম ছাড়া গেলে করবেন।
ব্যয় বরাদ্দের দাবিগুলো বা ছাড়ের কথা সেগুলো একত্রে উত্তর হলে গণ্য করা হবে। এখন আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো বিকাল 4টা ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আশ্বস্ত করেছিলেন যে একটা এগ্রিমেন্ট যে হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ইন্ডিজিনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্সের সাথে পেয়ে যাবেন। এটা সম্পর্কে যদি একটু, আমি তো বললাম এখন না আপনি সময় দিয়েছেন, অ্যালাউ করেছেন, বাজেটের আগে যে ডিসকাশন আগে যদি এটা হয়ে যেত ভালো হবে, পাবেন, এটা হয়ে যেত ভালো, পাবেন যত সময় পাবেন। এইটার পর না কোনটা পরে এটা বলবো পরে, আইটেম নাম্বার না এইটার পরে না, আজ বলছি আমি ছাড়েন। পাবেন সদস্যকে অনুরোধ করব আলোচনা কেবলমাত্র ব্যয় বরাদ্দ দাবির উপর সীমাবদ্ধ রাখেন। কোথায় থেকে কোথায় চলে যায়, সবাই এটা। এখানে আমি আরেকটা কথা বলবো, দেখুন এটার উপরে আমি যদি 90 মিনিট সময় ধরি আপনাদের, তাহলে 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা হলে 3 6, আর এদিক থেকে গোপাল বাবু বলবেন 7, আপনারা কজন বলবেন? 1। ওকে ফাইন। একটু রতন বাবু প্লিজ, সদীপ বাবু প্লিজ, আমাদের অপোজিশন বেঞ্চ অনিবার্য বলেছেন একজন বলবেন, সওয়াল বাবু আপনাদের থেকে 16 বলবেন। ওকে 2 জন। গোপাল বাবু বলবেন কার পছন্দ করেন? ওই তো তারা একজন কইছে, একজন এখানে সওয়াল বাবু 1 কার পছন্দ করেন? এটা তো ব্যয় বরাদ্দ তো কি করে হচ্ছে, উনিরা মূল বাজেটে 1, সওয়াল বাবু 1, 2 কংগ্রেস থেকে নিশ্চয় বলবো, গোপাল বাবু বলবেন কার পছন্দ না, ব্যয় বরাদ্দ। হ্যাঁ একজন 3, আমাদের এখান থেকে বেশি আছে কমিয়ে দিই। ওকে, এটা পরে ঠিক করবো, ম্যাডামের সঙ্গে কথা বলবো। আরে কমাই দিন, অনেক আছে, আমরা এখানে 3 দিলে 3ই দিন, না ওরা একজন 1 2 3 এদিকে 3 দিন শেষ, টাইম থাকবে না, 6.60 1 ঘন্টা শেষ। 2 জন দিয়ে দেবো, 2 জন এদিকে 2 জন দেই, ছেলেদের 2 জন দেবে, ওই তো আবার বাড়াচ্ছে। আরে আচ্ছা পরে চিন্তা করো, কার পছন্দ না, না ঠিক আছে 2 জনে দেবে, বাজেট উপরে অনিবার্য কে বলবে আপনাদের? তাহলে সবাই প্রতিকালে যেটা মাননীয় সদস্য আছে স্বপ্না দেববর্মা মহোদয়, বলুন বলুন। বাজেট হামবাই এটা বাজেটের উপরে তো, ওকে আমাদের মন্ত্রীরা কেউ বলবেন? আচ্ছা ঠিক আছে, বলুন স্বপ্না ম্যাডাম বলুন। হামবাই মাননীয় স্পিকারનો তিনি અહાસ બજેટ અધિવેશનની જે બજેટની ઉપરો કોક સામાન્ય નથી અને સુજોગીમાની બાગી তিনি અરવો જે બજેટ નથી અવના સાપોર્ટ বা খাইমানো বা খাইমায়া আবো आं साइमानिया आं चिनी विरोधी दलीय नेता बरमगोनां मणिमेश देबबर्मा जे बासन दिमानी अवनत्रीना बबाय आं एकमत खायनो कक्सानाय ताई विरोधी बेंच जे आसबि कक्सानाय बरगबाय आं एकमत आं अब मिक्स खायनो सासिनाय যে বাজেট যেটি সামানি অনেক গ্যাপ দङ
Tami himale ang Manday elakani ana elakani tino kok sasiwane tini aro শিক্ষানি কক সানানি থাকাঙ্কাই অর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রঙি যে ককটি সামানি শুধু নকনি স্নামনানি সিমিসি কক সাও आं सानान नायमाखा अबसे मान्दाय एलाकानि गार्ल्स स्कूल कायसारो माध्यमिक सेंटर दंगो ओ माध्यमिक सेंटर कायसासि मात्र मान्दाय एलाकाओ अबो उथुगुइति फैजाका अबो जिरानिया संहति स्कूल अमहाय जागारागो तुइ फैजाका मान्दायो कायसा से माध्यमिक सेंटर तंगुंगाय मान्दायो खाय शिक्षाओ तां डेवलप खायनानि मुसुं जागिया एडिसि एलाकाओ तार माने शिक्षानि डेवलप खायनानि मुसुं जाय आरो नगुइ तंखा आं आबनि बागै सापर्ट खायमेया जे आं अ विधान सभाओ न मान्दानि तुइनाय कलेज कायसा कलेज नि कक सामानि कलेज न आसामानि पियाबा माध्यमिक सेंटर कायसा सितंगु आपनो पर्यन्त सु उथगुइनाय यां प्रपार जागाओ जिरानिया हाय जागा संहति हाय जागा ब्रेन्द्रनगर हाय जागाओ तुइ फायजाका आपनि बागै आंगरगो हाउस सानानि मुसुंगो माननीय स्पीकर नि थ्रुते माननीय मुख्यमंत्री न सानानि मुसुंगो अब जुदि बाजेट एक खायजाका आं जानाय तामनि हिंगा स्टूडेंट रंनि बागै परिनाय लेखापरा परिनाय रंनि बागै मान्दाय एलाकाओ जाहाते अब माध्यमिक सेंटर तंगनानि इंथन अब उथगुइ तिफेमानि अब केबो फानो सपोर्ट खालाया तेबा आं सानानि मुसुंगो आरो हॉस्पिटल नि कक सानानि थांगा हांकाय हॉस्पिटल बा अमहायनो हॉस्पिटल शुधु नामे पीएचसी आरो कोनो डेवलप करे ना ना और बेड तंगो ना बिथिबिराय और मानो ना और निने और क्लास 4 नि ग्रुप दिबो अभाव अब हॉस्पिटल शुधु और हॉस्पिटल सुमिसि गुमुं तंगो रुगी रक खायगांगांगाय आरो सीट माया ठीक भाबे चिकित्सा माया बिथिबिराय माया डाक्टर अभाव अमो हाइखै मान्दाय एलाकाओ चलिउइ तंगो आर तुइनि बेपारो साना थांगांगाबो तुइ बमन हायनो DWS नि जे तुइ जे रिउइ तंगमानि जल जीवन मिशन हिनि तंगमानि जल जीवन मिशन नि कोनो एकटा अब माने जल जीवन मिशन नि जे सामानि अब कायसापानो खलाय जागियानि तंगो तामनि हिंगाय जों नुगो ससियेल मीडिया रगो जों आरो ताबुक मीडिया जुगो माहायगन फुनुगो जे तुइनि अभाव जत प्राय नरगो जदि मान्दायनि जे आरो ससियल मीडिया नि जे बेपार नायखांखाय नुखना आरो जे हाकर खुरुनाय मान्दाय हाय एलाकाओ से हाकर खुरुय कुआ हाय खलायै आरो ने तुइसे बाति रबाय खोकजा गलाओ मा सुंगंगांखाय बर फांगै सगैगा DWS रगनि पियाबा DWS न साकांगांखाय DWS no jano kangkai SDO no jano kangkai obono sawo lama hamiani bagai aro mesin telangai manya lama hamiani bagai mesin telang maya ini sawo ba gari thangai maya ini sawo lama ba hamia tui bo manya karen bo manya kangkai aro wo je budget ni je kisamani jagao budget je khlaimani jagao obo kono tuini bagai karen ni bagai lama ni develop ni bagai abo diskrei ni bagai no ang abo support खालायनाया ताई कैसा कंकाय ठीक नो और वो सबका साथ सबका विकास और वो जे मोदी जी जे मायरूम मागना चारि हिनी सामनी मायरूम मागना ठीक नो मायरूम मागना चारि जों और वो नुगो AAY PHH